ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ার্ড বয়দের দাবি করা ৫০০ টাকা না দেওয়ায় রোগীকে হেনস্থা ও অবহেলায় স্বপ্না হালদার নামের এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তারা হাসপাতালের পরিচালক বরাবর লিখিত অভিযোগ করেছে। রোববার দুপুরে হাসপাতালের কার্ডিওলজি বিভাগে এ ঘটনা ঘটে। সরেজমিনে দেখা যায় মরদেহের পাশে বসে আহাজারি করছেন মা মিনিবালা। তিনি বলেন, আমার মেয়েকে এই বেডে ফেলে দিয়ে যান তারা, তখন আমার ছেলেকেও টেনে নিয়ে মারে। বাবা তোমরা আমার ধর্মের বাপ, বাবা তোমরা আমার বাবা, তোমরা আমার তো ছেলে সন্তান আছে, বাবা আমার মেয়ে পড়ছে, মা ভাই আমার নিয়ে না, আমার অসুস্থতা লাগতেছে, আমার নিও না, আমি ওখানে যাবো না, আমি ওখানেই থাকবো, আমার ভাই আমার ছেলে পড়ছে, ভাই আপনারা আমার এসএসজি করবার দিলে লোক দাঁড়াই রয়েছে, যে এসএসজি করবো, বড় ডাক্তার বাড়াইছে এসএসজি করবার জন্য লোক দাঁড়াই রয়েছে। তখন ওই দূরে লোকের গেটের দারোয়ান আমার চাইছে ৫০০ টাকা দাও, তোমাকে ভালো সিট দেবো। মারধরের শিকার অভিমান্য জানান, হাসপাতালের কর্মচারী আনোয়ার মোল্লা ও আউটসোর্সিং ৩৯ ব্যাচের সুইপার মোহাম্মদ সমেশ মিয়া বলেন, এই বেডে রোগীকে রাখা যাবে না। তখন ৫ মিনিট সময় চাইলে জোর করে ওই রোগীকে অন্য বেডে নিয়ে যান। পরে সকালবেলা আমরা আসবে, ওরা রাখলো না, ওরা ওকে কিনা হিন্দে রাখা যাবে না, অন্য রোগী করতে হবে, খামা হারের নেজারা উড়াইয়া টেবিলে উড়াইয়া ঠেলাকে একটু উড়াইয়া ওই জায়গা যাইয়ে করলো, সেলাইন মেলানে রক্ত সুজে মুজে মানে রক্তমুক্ত হয়ে গেছে। এ বিষয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার হুমায়ুন কবির বলেন, আমরা ওয়ার্ড বয় আনোয়ারকে জিজ্ঞাসাবাদ করব। স্বজনরা সময় চাওয়ার পরও কেন তাকে বিছানা পরিবর্তন করা হলো না সেই বিষয়ে তদন্ত করা হবে। অন্যায় করে থাকলে অবশ্যই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। প্রথমেই যে কোনো রোগীকে আনলে অবজারভেশন বেডে রাখা হয় এবং ওই রোগীকে একটু অবস্থা বুঝে তারপরে রেগুলার বেডে স্থানান্তরিত করা হয়। আমাদের ওখানে ওই সময় কর্তব্যরত একজন স্টাফ ছিলেন, তার নাম মোহাম্মদ আনোয়ার মোল্লা। সেই আনোয়ার মোল্লা ওদেরকে এই রোগীটাকে ওই অবজারভেশন বেড থেকে রেগুলার বেডে সে স্থানান্তরিত করে। তো এই বেডে স্থানান্তর করার সময়ে রোগীর লোকজন বলতেছিলেন যে আরেকটু অপেক্ষা করার জন্য, একটু পরে ওই বিছানা শিফট করার জন্য। বাট আনোয়ার মোল্লা ওনাদের কথা না শুনে সে নিজেই একাই এই রোগীটাকে অবজারভেশন বেড থেকে রেগুলার বেডে শিফট করে। তো এর ৫ মিনিট পরে ওনাদের এই রোগী মারা যান, ওনাদের যে স্বপ্না মণ্ডল রোগী মারা যান। হাসপাতালে আমরা আছি, পরিচালক মহোদয় আছেন, ওখানে বিভাগীয় প্রধানরা আছেন, যে ওর একটা যে অন্যায় যদিও করে থাকে তাহলে অবশ্যই আমরা এর জন্য শাস্তি অবশ্যই আমরা নেব, এই আশ্বাস আমরা আপনাদেরকে দিচ্ছি। স্বপ্না হালদার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের বিশরীকান্দি গ্রামের প্রাণকৃষ্ণ বালার মেয়ে। তিনি পাশের মাদারীপুরের রাজৈর উপজেলার খালিয়া গ্রামের রমেন হালদারের স্ত্রী।